Kesalahan kecil membuang sampah ini antaranya majoriti puntung rokok. So jangan satu puntung rokok kamu didenda RM2,000, sapu jalan 12 jam. Tidak berbaloi. তো ভিডিওর খণ্ডচিত্র দেখে কিংবা ভিডিওর বক্তব্য দেখে আমরা যারা মালয়েশিয়াতে আছি আমরা কিন্তু অনেকে বুঝতে পেরেছি যে ভিডিওর টপিকটা কি ছিল। আমরা যারা মালয়েশিয়াতে বসবাস করি সাধারণত ছুটির দিন আসলে আমরা সবাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কুয়ালালামপুর শহরের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি, বিশেষ করে কোতারায়। সেখানে আমাদের অনেক বাংলাদেশি প্রবাসী ভাইদের দোকান আছে, ব্যবসা বাণিজ্য আছে। অনেক বাংলাদেশি ভাইরা রাস্তার ধারে বসে সিগারেট, জিলাপি, খাবার দাবার, পান এগুলো বিক্রি করে। আমরা অনেকেই দেখা যাচ্ছে সেখান থেকে একটা দুইটা সিগারেট কিনে টেনে খেয়ে যেখানে সেখানে ফেলে দিই কিংবা একটা জায়গায় ফেলে রেখে চলে যায়। কোতারায় কিন্তু সাধারণভাবে সিভিলে পোশাকবিহীন পুলিশ ঘোরাফেরা করে অনেক বেশি, বোঝা মুশকিল কোনটা পুলিশ কোনটা সাধারণ মানুষ। তো মালয়েশিয়ার নতুন ঘোষণা অনুযায়ী দেখেন তারা বলেছে যে কুয়ালালামপুর শহরের আশেপাশে কিংবা যে কোনো জায়গায় যদি আপনি সিগারেটের পাশা থেকে শুরু করে কোনো ময়লা আবর্জনা ফেলেন তাহলে কিন্তু আপনাকে 2,000 টাকা জরিমানা করা হবে, এমন কিছু, কিংবা পুরা দিন আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও করা লাগতে পারে। তো আমরা বাংলাদেশি, আমরা প্রবাসী আসছি রিজিকের তাগিদে, সবাই একটু সচেতন থাকবেন। কোতারায় আসলে কিংবা যে কোনো জায়গায়, শুধু কোতারায় বলে না, যে কোনো জায়গায় যদি যান, মালয়েশিয়াতে সাধারণভাবে ময়লা আবর্জনা ফেলার জন্য প্রত্যেকটা জায়গায় কিন্তু ডাস্টবিন রাখা আছে। সেই সমস্ত জায়গায় নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে সিগারেট খেয়ে কিংবা ময়লা আবর্জনাটা রেখে তারপরে আমরা যাবো ইনশাল্লাহ।